নমস্কার। যাদের এসসি, এসটি, ওবিসি যে কোনো কাস্ট সার্টিফিকেট আছে তারা কিভাবে ডিজিটাল কার্ড আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন, এবং যাদের পুরনো কার্ড আছে তারা কিভাবে ডিজিটাল নম্বর পাবেন এবং ডিজিটাল নম্বর সহকারে কার্ডটা পাবেন সেটা একবার দেখাবো। আমরা এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা লিঙ্কের মাধ্যমে সরাসরি চলে আসতে পারবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনি এখানে অ্যাপ্লিকেশন নম্বর আর নাম দিয়ে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এটা শুধুমাত্র যারা নতুন রিসেন্ট করছে তাদের জন্য কিন্তু এরকমভাবে খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারে। তাদের সিগনেচার করা থাকবে, অ্যাডোবি দিয়ে ওপেন করবেন, তাহলে সিগনেচার কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এরভাবে কিন্তু আপনারা নতুন সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। এবার সমস্যা যাদের, তারা তাদের হলো তারা এইভাবে ডাউনলোড করতে পারছে না, তাহলে কীভাবে ডাউনলোড করবেন? যাদের পুরনো কার্ড আছে তাদের কিন্তু এরকমভাবে ডাউনলোড হবে না ডিজিটাল কার্ড। তো তাদের এক্ষেত্রে ডিজিলকারের সাহায্যে ডাউনলোড করা যেতে পারে। ডিজিলকারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই ডিজিলকারে আগে সাইন আপ করে নেবেন। যদি সাইন আপ করা থাকে তবেই কিন্তু সাইন ইন করতে পারেন। তো আমি আগে সাইন আপ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে সাইন আপ করবেন। আপনারা সাইন আপে ক্লিক করলে এখানে আপনার পুরো নাম লিখবেন। নাম লেখার পরে এখানে আপনার যা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা দেবেন। আপনার আধার কার্ডে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু আপনারা এখানে দেবেন। এখানে মেল অথবা ফিমেল সিলেক্ট করবেন। এখানে মোবাইল নাম্বারটা দেবেন। এখানে ইমেল আইডিটা দিতেও পারেন, নাও দিলেও সমস্যা নেই। এখানে 6 ডিজিটের একটা পিন নম্বর দেবেন এবং এখানে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনি কিন্তু সাবমিটে ক্লিক করবেন। এখানে আপনার আধার নম্বরটা দেবেন। আধার নম্বরটা দিয়ে আপনি কিন্তু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে দিয়ে কিন্তু আপনার সাবমিটে ক্লিক করতে হবে। তো এইভাবে আপনি লগ ইন করলেন। এখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন, আপনার ইউজার নেম দেওয়ার পর আপনি কিন্তু সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন ডিজিলকারে কিন্তু প্রোফাইল ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু আসতে হবে সার্চ ডকুমেন্টে। সার্চ ডকুমেন্টে এসে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের সার্ভিসটাকে খুঁজতে হবে। আপনি সার্চ ডকুমেন্টে আসলেন, এখানে কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড বলে লিখে দিলেই চলে আসবেন, নিচের দিকটা চলে আসবেন। নিচের দিকতে আসার পর আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাস্ট সার্টিফিকেটে ক্লিক করবেন। কাস্ট সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে আপনার ডিটেলস চলে আসবে। এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট নম্বর, যে নম্বরটা ডব্লিউবি দিয়ে শুরু, সেই নম্বরটা আপনার দিয়ে আপনার কিন্তু গেট ডকুমেন্টে ক্লিক করতে হবে। এই নম্বরটা আপনি কীভাবে পাবেন? এই নম্বরটা আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি কিন্তু সার্টিফিকেট নম্বরটা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করতে হবে সেটা আমি একবার দেখিয়ে দিই আপনাদের। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন? আপনারা প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসতে হবে। আসার পর আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন চেক করতে পারেন। অ্যাপ্লিকেশন চেক করার পর আপনি কিন্তু অ্যাপ্লিকেশন চেক করে সার্চে ক্লিক করতে পারেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের সার্টিফিকেটের নম্বরটা পেয়ে যাবেন। যাদের পুরনো কার্ড আছে তারা কিন্তু ওই অ্যাপ্লিকেশন বা সার্টিফিকেট ভেরিফাইতে গিয়ে তাদের নতুন কার্ডটা নম্বরটা পেতে পারে। তো এইভাবে দেখতে পাচ্ছেন গেট ডকুমেন্টে ক্লিক করার পর আপনার কিন্তু নতুন একটা কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, কার্ড জেনারেট হয়ে গেছে। আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে খুব সহজেই ডিজিলকারের মাধ্যমে দেখতে পাচ্ছেন, ডিজিলকারের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা কার্ড ইস্যু করতে পারেন। যাদের ওই রকমভাবে ডাউনলোড হচ্ছে না অফিসিয়াল ওয়েবসাইটে, তারা কিন্তু এই ডিজিলকারের মাধ্যমে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।